দর্শক আসসালামু আলাইকুম। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে খুব স্মার্ট, খুব বুদ্ধিমান একজন মানুষও মাঝে মধ্যে এমন সব সিদ্ধান্ত নেয় যা দেখে মনে হয় যে এইটা সে কিভাবে করলো? এটা সে কিভাবে করতে পারলো? কেন এমন হয়? আসলে এক কথায় উত্তর হলো যে কগনিটিভ বায়াস বা জ্ঞানীয় পক্ষপাত। এই বিষয়টা কী? ব্যাপারটা আসলে খুব সহজ। আমাদের মস্তিষ্ক আসলে প্রতিদিন হাজার হাজার সিদ্ধান্ত নেয় এবং সব কিছু নিখুঁতভাবে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়ার মতো সময় বা শক্তি আমাদের মস্তিষ্কের আসলে অনেক সময় থাকে না। তাই মস্তিষ্ক কিছু শর্টকাট বা সহজ রাস্তা ব্যবহার করে। এই শর্টকাটগুলোকেই বলে বায়াস। এই শর্টকাটগুলো বেশিরভাগ সময় আমাদেরকে সাহায্য করে, কিন্তু মাঝে মধ্যে আবার এগুলোই আমাদেরকে দিয়ে বোকার মতো সিদ্ধান্ত নেওয়ায়। আজকে আমরা দুটি জনপ্রিয় বায়াস নিয়ে কথা বলবো। প্রথমটি হলো যে কনফার্মেশন বায়াস। এর মানে হচ্ছে যে আমরা শুধু সেই তথ্যগুলোই খুঁজি, বিশ্বাস করি এবং মনে রাখি যা আমাদের আগের ধারণা বা বিশ্বাসের সাথে মিলে যায়। আর যে তথ্যগুলো আমাদের ধারণার বিরুদ্ধে যায় সেগুলো আমরা হয় এড়িয়ে যাই, না হয় গুরুত্ব দিই না। ধরুন, আপনি বিশ্বাস করেন যে সকালে তাড়াতাড়ি ওঠা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আপনি ইন্টারনেটে শুধু সেই আর্টিকেলগুলোই পড়বেন বা সেই ভিডিওগুলোই দেখবেন যেখানে সকালে ওঠার উপকারিতা বলা হয়েছে। যদি কোনো গবেষণায় বলা হয় বেশি ঘুমানোরও উপকারিতা আছে বা সকালে ওঠা সবার জন্য ভালো নাও হতে পারে, আপনার মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে দেখবেন শুধু ওই তথ্যটাকে, মানে ওই যে মানে অগ্রাহ্য করবে ওই তথ্যটাকে। আরেকটা উদাহরণ দেই। আপনি হয়তোবা ঠিক করেছেন যে আপনি একটা অমুক ব্র্যান্ডের ল্যাপটপ কিনবেন। আপনি মনে মনে ঠিকই করে ফেলেছেন যে এটাই ভালো হবে, এটাই সেরা। এখন আপনি দেখবেন যে ইউটিউবে রিভিউ দেখার সময় শুধু সেই রিভিউগুলোতেই ক্লিক করছেন যারা অমুক ব্র্যান্ডের ল্যাপটপগুলোর প্রশংসা করছে। কোনো রিভিউয়ার যদি বলে যে এই ব্র্যান্ডের এই সমস্যাটা আছে, আপনি হয়তোবা দেখবেন মনের অজান্তে ওই ভিডিওটা বন্ধ করে দিবেন, অথবা মনে মনে ভাববেন, অবচেতন মন ভাববে যে আরে এই লোকটা কিছু জানে না, ভালো কী কী আছে এটা সম্পর্কে আরও দেখি। আপনার সাথেও কি এমন হয় আসলে? ভেবে দেখেন তো। এটাই হচ্ছে যে কনফার্মেশন বায়াস। দ্বিতীয় আরেকটি বায়াসের কথা বলি, সেটি আরও মজার। সেটাকে বলা হয় সাঙ্ক কস্ট ফ্যালাসি। সেটা কি? এর মানে হলো যে কোনো একটা কাজে আপনি যদি অনেক সময়, অনেক টাকা বা শ্রম খরচ করে ফেলেন, তবে সেই কাজটা ব্যর্থ বা লোকসানি জানার পরেও আপনি সেটা চালিয়ে যেতে চান। কেন? কারণ আপনার কাছে মনে হয় এত কিছু যখন খরচ করেই ফেলেছি, এখন থামলে তো আসলে পুরোটাই লস। খুব সাধারণ একটা এক্সাম্পল দিই। আপনি একটা রেস্টুরেন্টে গিয়েছেন। অর্ডার করার পর মনে হলো খাবারটা আপনার মুখে একদমই ভালো লাগছে না। কিন্তু আপনি প্লেটের শেষ পর্যন্ত খেয়েই ছাড়লেন। কারণ কি? আরে এত টাকা দিয়ে কিনলাম, নষ্ট করব কেন? আপনি কিন্তু ওই বাজে খাবারটা খেয়ে আপনার শরীর এবং রুচি দুটোরই ক্ষতি করলেন, শুধু টাকাটা উসুল করার জন্য। অথবা ভাবুন, আপনি একটা কোর্সে ভর্তি হয়েছেন। কয়েকটা ক্লাস করার পরই বুঝলেন যে এই কোর্স আপনার আসলে কোনো কাজেই আসবে না। কিন্তু আপনি পুরো কোর্সটা শেষ করলেন। কারণ ভর্তির টাকাটা যখন দিয়েই ফেলেছি, এটা শেষ করি। এই ভুলটা আমরা প্রায় সবাই করি, তাই না? ভাবি যে আরেকটু দেখি, আরেকটু চেষ্টা করি। অথচ ওই সময়টা অন্য ভালো কাজে লাগালে হয়তোবা আপনি আরও বড় বেশি লাভবান হতেন। ব্যবসায় বড় বড় লোকসান হয় এই সাঙ্ক কস্ট ফ্যালাসির জন্য। তাহলে বুঝতেই পারছেন এই বায়াসগুলো আমাদের আসলে আমাদের ডিএনএর অংশ। এগুলো থেকে পুরোপুরি মুক্তি হওয়া ডিফিকাল্ট, কিন্তু পসিবল। আমরা যদি এই বায়াসগুলো সম্পর্কে সচেতন থাকি, তবে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে অন্তত প্রশ্ন করতে পারবো। আজকের পর কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে একবার জিজ্ঞাসা করবেন যে আমি কি আসলেই চিন্তা করে সিদ্ধান্ত নিচ্ছি, নাকি কোনো বায়াস আমার হয়ে ভাবছে। ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা।